আচ্ছা, তারপর কি হলো? কি আর হবে, স্যার ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। হ্যাঁ, আর ইউ শিওর? 100%। কে বলেছে? কে আর বলবে, স্যারের ড্রাইভার বলল। একবার ঘুষ খেলো, তারপর আবার স্যারের ফ্ল্যাটে রাতে ঢুকছে আর রাতে বেরোচ্ছে। মেয়েটার ক্যারেক্টারটা একবার ভাবতে পারছিস? আমি জানতাম কিছু ভদ্রলোক আমার অফিসে চাকরি করেন, এই তাদের ভদ্রতার নমুনা। শেম অন ইউ। হা করে কি দেখছেন? কাজ না করে আড্ডা মারার জন্য আপনাদের এখানে মাইনে দেওয়া হয় না। যান, যে যার কাজে যান। যান। স্যার, কিছু মনে করবেন না, অত রাতে আপনার বাড়িতে টাপুরের যাওয়াটা ঠিক হয়নি। হেই, আপনি কি করে জানলেন টাপুর আমার বাড়িতে গিয়েছিল? স্পাই লাগিয়েছিলেন? স্যার আপনি তো জানেন যে হাওয়ায় কথা ভাসে। আর তাছাড়া এই কথা আমরা এখানে এই কজন ছাড়া আর কেউ জানে না। আর আপনার মতন একজন সজ্জন ব্যক্তির বাড়িতে অত রাত্রে একটা মেয়ে। সমীর বাবু, আর একটা বাজে কথা বললেন আমি এই মুহূর্তে আপনার হাতে সাসপেনশন লেটার ধরিয়ে দেবো। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি মেয়েটার কথা ভাবুন, কতটা নোংরা না হলে মেয়েটা যাই হোক না কেন, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। আর হ্যাঁ, বাড়ি যাচ্ছেন, কোম্পানির অ্যাডভান্স চেকটা রেডি করে রাখবেন। ওরা এলে মিটিংটা সেরে নেবেন। তার মানে স্যার ওটা সাইন করে দিলেন? হ্যাঁ, তার মানে টাপুর জিতে গেল। ফাইলটা ও বের করে নিল। অনেকগুলো টাকার অর্ডার। কতগুলো টাকা কমিশন পাবে বলো তো? বাবা, এ তো দেখছি একদম গভীর জলের মাছ। হ্যাঁ, দুর্যোধন বলছি। হ্যাঁ, আমি সমীরবাবু বলছি। হ্যাঁ বলুন। বলছি কি যে স্যার তো ফাইলটা সাইন করে দিয়েছে। সচ বলছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। স্যার তো বেরোবার সময় আমাকে বলে গেলেন যে ফাইলটা সাইন করে দিয়েছে। তো বলছিলাম কি যে অ্যাডভান্সের পেমেন্টটা তো আমি ছাড়বো, তা আমাদের একটু দেখবেন। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, ফাইল যখন সাইন হয়ে গেল মোটা বকশিস ভি পাবেন আপনারা। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যালো। হ্যালো স্যার, কনগ্রাচুলেশন, ফাইলটা তো সাইন হয়ে গেছে। রেনকোন থেকে ফোন করেছিল স্যার, বস ফাইলটা সাইন করিয়ে দিয়েছেন, ওরা অ্যাডভান্স নিয়ে রেডি। চন্দন কোথায় গেল? আমি গোপালকে চন্দন তিলক পরাবো, চন্দন কোথায়? চন্দন, শম্ভু! আমায় ডেকেছেন? আমার চন্দন কোথায়? কেন? এখানেই তো ছিল। ছিল যদি, তাহলে এখন নেই কেন? দরকারের সময় একটা জিনিস পাওয়া যায় না। এ কি, আমার গোপালের গলায় এমালা কে পরালো? আমি তো এমালা পরাই না। এ কি, পায়েস মনে হচ্ছে। পায়েস কে দিল? ঠাকুর ঘরে কে ঢুকেছিল? কি হয়েছে পিসি? ঠাকুর ঘরে কে ঢুকেছিল? তোমার বৌমার মা।
এই বাড়ির বিশেষ অতিথি। আমার ঠাকুর ঘরে ঢুকেছিল। শম্ভু, বৌমার মাকে ডেকে নিয়ে এসো। যাও। বৌমাই বা কোথায় গেল? বৌমা, বৌমা, পিসি কিছু বলবেন? তোমার মা কোন সাহসে আমার ঠাকুর ঘরে ঢুকেছিলেন? সব দায়িত্ব আমার, আর পারি না বাবা, এটা করো সেটা করো। উফ। এই যে ওপরে ঠাকুর ঘরে যান। কেন বাবা, শম্ভু কি হয়েছে? যান না, আরে কি ব্যাপার বলো তো? আমার কি ভীষণ রেগে আছে। কেন? উফ, যান না। উফ, ভীষণ প্রশ্ন করে। আপনি আমায় ডেকেছেন? আপনি আমার ঠাকুর ঘরে ঢুকেছিলেন? আগে হ্যাঁ। আপনি গোপালকে ভোগ নিবেদন করেছেন? কোন অধিকারে আপনি আমার ঠাকুর ঘরে ঢোকেন? আপনি জানেন না এটা আমার বাড়ি, এটা আমার ঠাকুর ঘর, ইনি আমার গোপাল। আমি ওনাকে আমার ইচ্ছে মতো সাজাই। কোন স্পর্ধায় আপনি আমার ঠাকুর ঘরে ঢুকেছেন? ঠাকুর তো কারো ব্যক্তিগত না, ঠাকুর সবার। এমন আপনার স্পর্ধা হয় কি করে আমার অনুমতি ছাড়া আমার ঠাকুর ঘরে ঢুকতে? ওমা, তুমি তোমার মাকে এ বাড়ির নিয়ম কানুন শেখাওনি? উনি জানেন না যে এ বাড়িতে আমি যা যা বলি তাই তাই করতে হয়? উনি যদি সেই নিয়ম মানতে না পারেন, উনি চলে যেতে পারেন। পিসি, আপনি আমার মাকে এভাবে... চলে যেতে বললাম। আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এই জন্য আপনি আমার মেয়েকে কিছু বলবেন না, আমি চলে যাচ্ছি। মনে হয় খুব জোর হয়েছে। ঝড় উঠবে। পিসি, মনে হলো না লঘু পাপের গুরুদণ্ড হয়ে গেল? যাও, যাও। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো ঠাকুর। রাগ করো না, রাগ করো না। আমি আর কোনোদিন এ ঘরে কাউকে ঢুকতে দেবো না।